অনেক বছর পরে স্বামীর সাথে দেখা করতে গেছে শ্বশুর বাড়ি ভারতে। উনি শ্বশুর বাড়ি কয়েকদিন থাকুক, ভালো মন্দ খাক, বেড়াক, সময় যখন হবে প্রতিটা রক্তের ফোঁটার বদলা নেওয়ার জন্য আমরাই তাকে ধরে আনার ব্যবস্থা করবো। হ্যাঁ, আল্লাহ আমাদের ঐক্য থাকার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে প্রথম পরিচয়, দোয়া করবে কারা? ডান হাতে বুঝলাম, এখন শোনেন, আপনি কোরআন থেকে দলিল নেন, আমি নিজের সাথে মিলান যে আপনি দোয়ার পক্ষে আছেন কিনা বা থাকতে পারবেন কিনা। আল্লাহ পাক বলে দোয়া করে কারা? বলে কোরআন শোনার পরে এই কোরআনকে মেনে নেয় যারা, দোয়া করে তারা। এখন প্রশ্ন হলো ওয়াজ মানে কারা? এটা হলো মূল কথা, এটা দলিল কোরআন থেকে নেন। ওয়াজ মানে কারা? আল্লাহ তাআলা বলেন, শুনে না, ওয়াজ মানে কারা? ফাযাক্কির ইন নাফাতিয যিকরা। আল্লাহ বলেন নবী উপদেশ আপনি দিতে থাকেন। এই যেদিকে এদিকে ওদিকে কি মাথা সমস্যা আছে? মাথা সোজা করে বসে, ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন নবী উপদেশ আপনি দিতে থাকেন, যদি সেটা ফলপ্রসূ হয় আপনি মনে রাখবেন কোরআনের বাণী কিন্তু সবাই মানে না, মানবেও না। ওয়ামা আকসারান নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। মক্কায় যখন আল্লাহর নবী দাওয়াত দেয় কালিমার, এক একজন এক এক রকম ভাবে কথা আমার নবীরে বলে। নবীজির মনটা ভেঙে খান খান হয়ে গেছে। আপন জনের আমারে গালি দেয়, গাল মন্দ করে। আল্লাহ ডাক দেখায়, নবী আপনি মনে রাখবেন, আপনি যতই সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কালিমার দাওয়াত দেন না কেন, আপনি মনে রাখবেন অধিকাংশ মানুষ আপনার দাওয়াত কবুল করবে না। এই কথাটা বলেন মোল্লার না আল্লাহ? বলেন কথাটা কার? তবে আপনি উপদেশ দিতে থাকেন, সবাই মানবে না, কিন্তু নবী জেনে নেন মানবে কারা, তাদের পরিচয়টাও জেনে নেন। এদিকে তাকান, বাদাম খাওয়া বন্ধ করেন, খাওয়ার জন্য ডাকি নাই কাউরে, কান খাড়া করে কথা শুনবেন। আল্লাহ বলেন ওয়াজ মানে কারা, তাদের পরিচয় কোরআন থেকে জেনে নাও। কোরআনের বক্তব্য শোনার পরে নসিহত মানে